জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হতে দেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। এই অর্জনকে সুসংহত করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলন মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে। যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। জনগণের কাছে পরিষ্কার ধারণা দিতে দেশের সংস্কার প্রস্তাবগুলোর রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে। এ সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।